ঢাকা লিগে ভালো খেলা প্রতিটি প্লেয়ারের স্বপ্ন থাকে বিসিবির যে কোনো ক্যাম্পে সুযোগ করে নেয়া, কারণ ক্যাম্পে থাকলে অনেক কিছু শেখা এবং নিজেকে আরও ভালোভাবে মেলে ধরার সুযোগ থাকে। রুয়েল মিয়ার কথা বলা যায়, ঢাকা লিগে যে রিদমে বোলিং করেন সেই রিদম আর ফিটনেস হয়তো লিগ শেষে লম্বা বিরতিতে পড়লে আর ধরে রাখা সম্ভব ছিল না, কিন্তু ক্যাম্পে সুযোগ পাওয়া রুয়েলের ফিটনেসের পাশাপাশি বোলিংয়ে উন্নতি এখন দৃশ্যমান। অনুশীলনে ভালো বল করে কোচের কাছ থেকে বাহবা পাচ্ছেন। বলা যায় কোচের দিক নির্দেশনা মেনেই একের পর এক অসাধারণ ডেলিভারি করেছেন, যা হয়তো ক্যাম্পে সুযোগ না পেলে কখনোই সম্ভব ছিল না। আড়ালে থেকে যেতেন কোনো না কোনোভাবে, প্রকাশ করার সুযোগ পেতেন না নিজের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার। রুয়েলের মূল শক্তি উইকেটের দুই পাশে সুইং করাতে পারা। ডানহাতি ব্যাটারদের জন্য ইনকামিং বল করা বাঁহাতি বলারের জন্য কিছুটা কঠিন, আর সেই কঠিন কাজটা সহজে করতে পারেন রুয়েল। আজ অনুশীলনেও বোলিং কোচ কোরি ইনকামিং বল কিভাবে আরও নিখুঁত করা যায় সেই ব্যাপারে তালিম দিয়েছেন। তবে শুধু রুয়েল নয়, সেখানে ছিলেন রনি ও শফিক। অনুশীলনের শুরুতে বোলিং কোচ কোরি কলিমোর এইচপি দলের 3 বাঁহাতি পেসারকে নিয়ে লম্বা সময় বোলিংয়ের খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ করেন। আলাপ শেষে রুয়েল রনিরা প্রস্তুত হলেন বল করার জন্য। একে একে কোচের দিক নির্দেশনা মেনে বল করেন 3 জনেই। বেশিরভাগই বল কোচের পরিকল্পনা অনুযায়ী করেন, তাই কোরিও তাদের প্রশংসা করতে ভুল করেননি। অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে এমন সেশন বোলার এবং কোচের আত্মবিশ্বাস জোগাতে বড় ভূমিকা রাখবে। বলে রাখা ভালো, 3 জনই রয়েছেন অস্ট্রেলিয়া সফরে সাদা বলের পরিকল্পনায়। রুয়েল, রনি, শফিক শেষ ডিপিএলে দুর্দান্ত বোলিং করে ক্যাম্পে সুযোগ করে নিয়েছেন। সেরা বোলিংয়ের তালিকায় 31 উইকেট নিয়ে সবার উপরে ছিলেন রনি, 28 উইকেট নিয়ে রুয়েল দ্বিতীয়, আর 21 উইকেট নিয়ে শফিক ছিলেন 10 নম্বরে।